মালদহের চাঞ্চলের মালতীপুরে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন আয়োজিত হয় এক অনন্য রীতি কালী দৌড়। প্রায় 350 বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে। চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেন। তিনি বিশ্বাস করতেন এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সম্প্রীতির বোধ আরও শক্তিশালী হবে। সেই সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটি পুকুর ছিল, যেখানে একসঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো। প্রতিযোগিতাটি এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে যার কালী প্রতিমা অক্ষত থাকবে সেই প্রতিমা হবে প্রথমে বিসর্জন। প্রথাটি এমন এক উন্মাদনা সৃষ্টি করে যা এখনো মানুষকে ঐতিহ্যের শিকড়ে ধরে রাখতে সহায়তা করে। আজও এই প্রতিযোগিতার দিন মালতীপুরে মানুষের ঢল নামে। দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে ভিড় জমায় মা কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে। এলাকাবাসীরা 8টি ভিন্ন কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন। এগুলি হলো বুড়ি কালী, চুলকা কালী, বাজারপাড়া কালী, আমকালী, হ্যান্টা কালী, হাটকালী এবং শ্যামাকালী। কাঁধে প্রতিমা নিয়ে মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির কাছের কালীদিঘিতে পৌঁছানোই দৌড়ের লক্ষ্য। প্রতিটি প্রতিমা ও তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলে এই দিনে মালতীপুরে যেতেই হবে। পুরো এলাকা জুড়ে চলে ঢাকের তালে তালে উচ্ছ্বাস, ভক্তি আর আনন্দের ঢেউ। বাবার কাঁধে চেপে ছোট ছোট শিশুরাও মেতে ওঠে এই উৎসবে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যের দৌড় থেমে না যায় কখনো। উল্লেখযোগ্যভাবে এবছর এই কালী দৌড়ের সাক্ষী থাকতে মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবও তার পরিবার সহ উপস্থিত ছিলেন। পুজো মণ্ডপ এবং দৌড়ের ঐতিহ্য তিনি নিজে প্রত্যক্ষ করেন এবং স্থানীয়দের উৎসাহ এবং শৃঙ্খলার প্রশংসা করেন। এছাড়া উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুণ্ডু। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এই কালী দৌড় সম্পন্ন হয়। আমাদের এখানে কালী দৌড় শুরু হয় 350 বছর আগে। 350 বছরের পর থেকে আমার বাবারা, কাকা, জ্যাঠারা করতো, আর আমরা এখন পুজো করি। এখানে দৌড় হয় 7টি কালী। কালীগুলোর নাম হচ্ছে আমকালী, বাজারকালী, শ্যামাকালী, হাটকালী, বুড়িকালী, চরকালী। এই সব 7টা কালী মিলিয়ে দৌড় হয়। হ্যাঁ, রাজার ঐতিহ্য ধরেই আমরা মেনে এই দৌড়টা, কালী দৌড়টা হচ্ছে। মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, যে রাস্তাঘাটে এত ঢোল, রাস্তাঘাটে ওই আমাদের এখান থেকে গোল করে ঘুরে গিয়ে ওই দুর্গা মন্দিরে দৌড় হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে মানে 1,500 থেকে 2,000 লোক জমায়েত হয়ে এই কালী দৌড়টা উপভোগ করছে সবাই মিলে।